আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইজি চিকেন বিরিয়ানি। প্রথমে আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ব্রয়লার চিকেন নিয়ে নিলাম। মাংসে আদা আর রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ করে, আর টক দই দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লারের মাংস, সেহেতু ম্যারিনেশনে খুব বেশি একটা সময় লাগবে না। বিরিয়ানি মশলা দিলাম আধা প্যাকেট। বিরিয়ানি মশলাতেই সব গরম মশলা আছে, তাই অতিরিক্ত কোনো গরম মশলা অ্যাড করলাম না। কাঁচা পেঁয়াজ দিলাম আধা কাপের একটু বেশি। যারা ঝাল পছন্দ করেন তারা অনেক বেশি ঝাল দিবেন, 1 চামচের মতো। আমি এখানে সামান্য ঝাল দিয়েছি। আর লবণ দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু বিরিয়ানি মশলায় লবণ থাকে। সামান্য একটু জিরার গুঁড়া দিলাম। এরপর ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব, মাংসের ভিতরে যাতে প্রত্যেকটা মশলা সুন্দর করে ভিতরে ঢুকে যায়, এমনভাবে মাখাবো। এই মাখানোটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো করে মাখাবেন ম্যারিনেশন তত ভালো হবে এবং মাংসও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি বেশ সময় নিয়ে এখানে ভালো করে মাংসটা মেখে নিয়েছি। মোটামুটি আধা ঘন্টার মতো এই মাংসটা ম্যারিনেশন করে রাখতে হবে। কড়াইয়ে তেল দিলাম এবং গরম মশলা, তেজপাতা দিলাম অল্প কিছু। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 1.25 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। কিছুটা বেরেস্তা করে রাখতে হবে। একদম লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, হালকা ভাজলে চলবে না। দুটো মাঝারি সাইজের আলু এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আলাদা করে ভাজার প্রয়োজন নেই, এখানেই সুন্দর করে আলুটা ভাজা হয়ে যাবে। এরই ফাঁকে আমি প্রায় 300 গ্রামের মতো পোলাওর চাল ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রাখলাম। লাল বেরেস্তা হয়ে গেছে, কিছুটা বেরেস্তা এখান থেকে তুলে রাখতে হবে। অল্প পেঁয়াজ হলেই চলবে, কারণ আমি মাংস ম্যারিনেশনের সময় কিছু পেঁয়াজ দিয়েছিলাম, তাই আমি একটু বেশি করে বেরেস্তা তুলে নিলাম। দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন বেরেস্তা। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তাই আমি এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু ব্রয়লারের মাংস, ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। এখানে যদি আমি বেশি না কষিয়ে নেই, তাহলে মাংসে কিন্তু একটা গন্ধ থেকে যাবে। সুন্দর করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত মাংসটাকে কষাতে হবে। আপনারা যদি এখানে দেশি মুরগির মাংস বা সোনালি নেন, তাহলে কিন্তু এটার কুকিং টাইম আরও বেশি হবে। এখানে আমার মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। বারবার নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। গরম পানি দিলাম সামান্য। এখানে যদি দেশি মুরগির মাংস নেন, তাহলে আপনার পানি আরও বেশি দিতে হবে। এই পানিতেই প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে মাংস আর আলুগুলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে ভালো মতো কষানো হয়েছে কিনা চেক করে নিব। পানি সম্পূর্ণ টেনে গিয়েছে এবং তেল ফুটে আসতে শুরু করেছে।
মাংস কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এই মাংসে চাল দিয়ে দিব। হ্যাঁ, ডিরেক্ট চালই দিয়ে দিব। চাল আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্রয়লারের মাংস খুব সুন্দর তাড়াতাড়ি চাল এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে আসবে। ভালো করে চালটাকেও এই মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। কি ভাবছেন, এর থেকে সহজ কোনো নিয়ম কি আছে বিরিয়ানি করার? বাসায় বিরিয়ানি যদি এভাবে করেন, একবার শুধু খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে আর বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চাদের জন্যই মরিচটা একটু কম ইউজ করেছি আমি। আর আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন, এখানে কাঁচা মরিচও দিতে পারেন। চালের ঠিক 2 গুণ পরিমাণ গরম পানি এখানে আমি অ্যাড করলাম। চাল সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে লবণ এবং কিশমিশ অ্যাড করেছি, যেটা ভিডিওতে আমি দেখাতে ভুলে গিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে এই দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব কিছুটা লিকুইড দুধ, যাতে আমি আগেই কিছুটা স্যাফরন আর চিনি গুলিয়ে রেখেছিলাম। চুলার তাপটা লোতে করে একটা তাওয়া দিয়ে দিলাম। এই যে লিকুইড মিল্কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিছু কেওড়া জল আর গোলাপ জলও দিলাম, 1 চা চামচ করে দিলেই হবে। আর স্যাফরন দিলে এটা অনেক সুন্দর একটা গন্ধ আসবে। যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে। এবারে যে খুন্তি ছিল সেই খুন্তির অন্য মাথা দিয়ে একটু ফুটো করে দেব, যাতে দুধের মিশ্রণটা সুন্দরভাবে নিচে চলে যায়। অনেকে জর্দার রং ইউজ করে, আমি যেহেতু স্যাফরন দিয়েছি তাই আলাদাভাবে জর্দার কোনো কালার দেইনি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দমে রেখে দিব। প্রায় 15 মিনিটের মতো দমে রাখতে হবে এবং মাঝখানে একবার নেড়ে দিলেই হবে। একটা লং দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম, সুন্দরভাবে দম পাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে 15 মিনিট পরে। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো আরও রাখবো, কিন্তু সেটা তখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। রান্নাটা হয়ে গেছে, দেখুন অলরেডি দেখে বোঝা যাচ্ছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং পোলাও ভাতটাও ঝরঝরা হয়েছে। পনেরো মিনিট পরে এই যে দেখুন পুরো ভাতটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে, আর কোনো মশচার নাই। একটু শসা দিয়ে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা তো অনেক পছন্দ করে এই ধরনের বিরিয়ানি খেতে। বাসায় তৈরি করবেন আর সবার প্রশংসা কুড়াবেন। এর থেকে সহজ উপায় বিরিয়ানি করার আমার জানা নেই এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি এভাবেই বাসাতে তৈরি করি, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।